আজকের সকালটা বেশ দারুণভাবে শুরু হলো ভগবানের সামনে থেকে। তো সকালে ভাবলাম গোপাল সেবাটা দিয়ে তারপরে সংসারের সকল কাজ শুরু করি। তো নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হলো বুধবার, ঘড়িতে এখন বাজে পাক্কা 8টার মতন। তো এখন গোপাল সেবাটা দিয়ে নিই, কিন্তু তার আগে আমি রান্না বসিয়েছিলাম 6টার দিকে, সে রান্নাবাড়ি হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর কাজ যাবে। তো আমি ভাবলাম এই টাইমটা গোপাল সেবাটা দিয়ে নিই। সকালে জানো তো তেমন একটা টাইম হয়নি আর কি, সেই কারণে গোপাল ঠাকুরকে আমি ঘুম থেকে উঠিয়ে বসে রেখেছিলাম। কিন্তু ভাবলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে, একদম ভালো মতো পুজো দেওয়াটা ভালো, একটু দেরি করেই না হোক কিন্তু ভালো করে দেবো আর কি। এখন জানি তো পুজো দেওয়ার জন্য আমাদের আর ফুল কেনার দরকার হয় না, বাড়িতেই অনেক রকমের ফুল ফোটে, সেই কারণে। গাঁদা ফুল গাছটা তো ধীরে ধীরে হচ্ছে, ওই যে ওই সামনে থেকেই দেখো। তাছাড়া শিউলি ফুল তো এখন অল্প অল্প করে ফোটা শুরু করে দিয়েছে। আর 1 মাস গেলে এত ফুল হবে যে আমাদের উঠোন দিয়ে সকালে ঘুম থেকে উঠলে চলা মুশকিল হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে আগে আমাদের আধা ঘন্টা ফুল তুলে তারপরে কাজ করতে হয়। এখন বেশি ফুটছে না, অল্প ফুটছে। এটা শিউলি ফুল না, কি ফুল সেটা তোমরা আমাকে কমেন্টে জানিও। এখন গোপাল ঠাকুরকে স্নান করিয়ে দেব। কালকে রাত্রে যে নাইট ড্রেস পরিয়েছিলাম সেটা পাল্টে সকালে আরও একটা অন্য জামা রয়েছে, সেটা পরাবো। কিন্তু তার আগে স্নান করে দেখো একটা তোয়ালে দিয়ে বসিয়ে রেখেছি, এখন এই জামাটা পরিয়ে দিই। ঘরের পুজো তো আমার কমপ্লিট হয়েই এলো। এরপরে যাব একটু বাড়ির বাইরে। আমাদের বাড়ির থেকে একটু গিয়ে একটা শীতলা মাতার মন্দির রয়েছে, আর তার পাশে একটা গলি যায়। আজকের একদম মেঘলা আকাশ, তার সাথে আমাদের রাস্তাটা দেখতে এতটাই ভালো লাগছিল আমার, তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। তো এখানে এসেছিলাম তার একটা কারণ আছে। তো এখানে যেহেতু এসেছি তাই একটা হাজমালা আর জলের বোতল নিয়ে এসেছিলাম। তো আমাদের বাড়ির মাটি কাটা হচ্ছে, সেই মাটি কাটার জন্য আর কি এখানে এসেছি। তো আমি মাটি কেটে কেটে খালি উঠিয়ে দিচ্ছি, আর শাশুড়িমা নিয়ে যাচ্ছিলেন। তখন আমার হাতটা একদম মাটিতে কাদা কাদা ভরে গিয়েছে। তো এগুলো করতে করতেই আমার অনেক দিন অর্ধেক বেলা চলে গিয়েছিল, সেই কারণে আর বাকি যেই কাজগুলো করেছি সেগুলো অফ ক্যামেরাতেই বাড়িতে গিয়ে। আর ইচ্ছেই করছিল না যে সেগুলো আর ভিডিও বানাই, কারণ ভিডিও বানালে জানোই তো অনেকটা সময় চলে যায়, সেই কারণেই। চলো তাহলে আজকে এতটাই, ভালো থেকো।